এখনো আজও কিন্তু সন্ধির আরেকটা শর্টকাট টিপস তোমাদের শেখাবো। এর আগে একটা ভিডিও শিখেছি, অনেক শর্ট ভিডিওতে 1 মিনিটের ভিডিওতে শিখেছি। এবার একটু সময় নিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি যাতে তোমাদের অনেকটা বুঝতে কিন্তু সুবিধা হয়। সেটা কি বলতো বন্ধু, যে আজকে যেটা শেখাবো মুখস্থ না করে রজাত বিসর্গ সন্ধি বিচ্ছেদের শর্টকাট, অর্থাৎ রজাত যে বিসর্গ সন্ধি আছে আমি মুখস্থ না করে কিভাবে সহজে পড়তে পারবো সেটা আজকে কিন্তু তোমাদের শেখাবো। অনেক নিয়ম তোমরা পড়েছো, আমি নিয়মের দিকে কিন্তু যাবো, শুধু একটু ব্যাখ্যা একটু করে নি যে রজাত কেন বললাম। আসলে এই যে বিসর্গটা বন্ধু, এই বিসর্গ দু প্রকার হয়, একটা রজাত বিসর্গ হতে পারে আর একটা কিন্তু সজাত বিসর্গ কিন্তু হতে পারে। অর্থাৎ কিছু শব্দ আছে যেখানে র উঠে গিয়ে বিসর্গ হয়, ক্লিয়ার, তাকে বলা হচ্ছে রজাত বিসর্গ। কিছু শব্দ আছে যেখানে দন্ত স উঠে গিয়ে বিসর্গ হয়, তাকে বলা হচ্ছে কিন্তু সজাত কিন্তু বিসর্গ। বুঝে গেল বন্ধু? এই জন্য বললাম রজাত বিসর্গ আর একটা সজাত বিসর্গ। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে বিসর্গ ক প্রকার, উত্তর করবে দু প্রকার, একটা রজাত একটা সজাত। এইবার যেটা শেখাবো তোমাদের যে এই রজাত বিসর্গ সন্ধি বিচ্ছেদের শর্টকাট, অর্থাৎ কিভাবে সহজে রজাত বিসর্গের সন্ধি বিচ্ছেদ করতে। সন্ধি বলবে না, বারবার বলছি বন্ধু সন্ধি কতটা ভুল, যে এর সন্ধি কি হবে। আসলে আমরা বলতে সন্ধি বিচ্ছেদ কি হবে, সন্ধি কি হবে মানে দুটো পদ যখন দিয়ে যায় তখন সন্ধি হতে পারে। আমরা বিচ্ছেদ করতে চাই, যেভাবে লিখেছি তার বিচ্ছেদ হয়, তার কিন্তু সন্ধি কিন্তু হয় না। সেই ক্ষেত্রে শর্টকাট একটু বলে রাখি বন্ধু, কোন সন্ধিবদ্ধ শব্দের যদি তুমি একে বলো, দুইয়ে বলো, তিনে বলো, সাধারণত এরকম প্রসেস হয়। অর্থাৎ 1 নাম্বার শব্দে 1 নাম্বার না বলাই ভালো, সাধারণত 2, 3 আর 4। অর্থাৎ কোন শব্দের 2, 3 আর 4 নাম্বার বর্ণে যদি র থাকে, কি বললাম, 2 নম্বর বর্ণ বা 3 নম্বর বর্ণ বা 4 নম্বর বর্ণ, এতে যদি র থাকে, র এর পরে, অর্থাৎ এই 2, 3, 4 এর বর্ণটা যদি র হয়, সেই র তুলে দিয়ে তুমি কি লিখবে, তুমি বিসর্গ লিখে দেবে। বুঝে গেল বন্ধু? অর্থাৎ এই 2, 3, 4 নম্বরে যদি র হয়, র তুলে দিয়ে বিসর্গ লিখে দেবে। বিসর্গ লিখে দেওয়ার পরে প্লাস চিহ্ন দেবে, তারপরে যে কার্ডটা আছে সেই কার্ড চিহ্ন দিয়ে বাকি যে অংশটুকু আছে লিখে দেবে, উত্তরটা কিন্তু হয়ে যাবে। ইজি, কি শিখালাম? অর্থাৎ শব্দের 2, 3, 4 নাম্বারে যদি র থাকে, সেই রটা তুলে দিয়ে বিসর্গ লিখবে, তারপর প্লাস চিহ্ন দেবে, তারপর কার্ড যেটা থাকবে কার্ডটা দিয়ে বাকি অংশটা লিখে দিলে হয়ে যাবে। একটু উদাহরণ দিয়ে বোঝাই তাহলে বুঝবে। দেখো এই যে দুরবস্থা শব্দটা লিখেছি, দেখো বন্ধু শব্দের 2 নম্বর বর্ণটা কি আছে, আমি কার্ডটাকে যদি বাদ দিই 2 নম্বর প্রথমে দ, তারপর র আছে, তাহলে র আছে, বলেছি 2 নম্বর র তুলে দিয়ে কি লিখতে বলেছি, বিসর্গ। তাহলে প্রথমে আমি দয় হস্য আছে, দয় হস্য লিখবো, ক্লিয়ার। তারপর র তুলে দিয়ে বিসর্গ লিখতে বলেছি, বিসর্গ লিখলাম। তারপরে প্লাস চিহ্ন দিতে বলেছি, প্লাস চিহ্ন। এই যে দু র, র এর সঙ্গে কোনো কার আছে, এই বলেছিলাম কার লিখতে, কোনো কার না থাকলে কিন্তু অকার থাকে, অ সবার সঙ্গে যোগ থাকে। তারপরে ব, তারপর দন্ত শয়তায় কিন্তু আকার। ফলে দুরবস্থা, এই যে ফলে এই যে দুরবস্থা সন্ধি বিচ্ছেদ কি হলো, দু। তাহলে এই যে দয় হস্য আর বলেছিলাম র তুলে দিয়ে বিসর্গ প্লাস যে কারটা থাকবে, কার এখানে কিছু নেই মানে অকার আছে, রয়ের সঙ্গে অবস্থা, অ ব দন্ত শয়তায় আকার, অবস্থা। ঠিক আছে, তাহলে দুরবস্থাটা কি হচ্ছে, দু যুক্ত হচ্ছে অবস্থা কিন্তু হচ্ছে দুরবস্থা, ক্লিয়ার। তারপরে দেখো এই যে নিরবধি, দেখো যে 2 নম্বরে কি আছে, র আছে। তাহলে বলেছিলাম কি 2 নম্বরে র থাকলে তুলে দিয়ে বিসর্গ লেখো। তাহলে আমি দেখো দন্তে নয় এসে লিখলাম, এই র তুলে দিয়ে কি লিখবো, বিসর্গ। তারপর বলেছিলাম প্লাস চিহ্ন দিতে, প্লাস। তারপর বলেছিলাম কার যেটা থাকবে, তারপরে এখানে র এর সঙ্গে কোনো কার নেই, তাহলে অকার আছে, তারপরে ব ধয়েছি, ব ধয়েছি। সুতরাং নিরবধি সন্ধি বিচ্ছেদ নিযুক্ত অবধি। বুঝতে পারছো? ভেবেছিলে কোনোদিন কোন নিয়ম মুখস্থ করে করা সম্ভব? সব পাগল হয়ে যাবে, এই লম্বা পাটা গোল হয়ে যাবে, এত কঠিন ব্যাপার। অথচ এই কঠিন জিনিসকে কিভাবে শর্টে শেখানো যায় সেই তত্ত্বটাই চেষ্টা করছি। কারণ আমার ফেভারিট ছাত্র বিট্টু, ও প্রতি সমস্ত কিছু পারে। কিন্তু যখন জিজ্ঞাসা করি হে ভাই সন্ধি কাকে বলে, বলে দাদা সন্ধি, তারপর আমি একবার দেখেছি, এই যে এইসব যারা আছে তাদের জন্য তো সেও তো আমার ছাত্র, তাকেও তো কিছু শেখাতে হবে, তাকেও তো কিছু বোঝাতে হবে। এই তাদের কিভাবে শর্টকাটে শেখানো যেতে পারে, তাদের জন্যই কিন্তু আমার এই ভাবনা চিন্তাটা। তারপরে দেখো পরের শব্দটা অন্তরাত্মা। দেখো বন্ধু 3 নম্বরে র আছে, তাও বলেছিলাম 3 নম্বরে র থাকলে তুলে দিয়ে বিসর্গ লিখবে। তাহলে অন্ত প্রথমে কি পড়ে থাকলো, অন্ত, অদন্ত নয় তয়, এই র তুলে দাও, বিসর্গ লিখো। তারপর বলেছি প্লাস, তারপর কার লিখতে বলেছি। দেখো এখানে র এর সঙ্গে আকার আছে, তাহলে এখানে লিখবো আ আর তয়ে ময়ে আকার, তয়ে ময়ে আকার। হয়ে গেল না?
অন্তরাত্মা। কোনো কঠিন মনে হচ্ছে? তোমরা যে কোনো জায়গায় দেখো তো কোনো কঠিন মনে হচ্ছে? কি বলেছি, শব্দের 2, 3, 4 নম্বরে যদি র থাকে তুলে দাও, বিসর্গ লেখো, তারপরে প্লাস চিহ্ন দাও, তারপরে যে কার্ডটা থাকবে কার্ড লিখে বাকি অংশটা রাখো। তারপর দেখো এই দেখো 3 নম্বরে র ছিল, 3 নম্বরে র তুলে দিয়ে বিসর্গ লিখেছি। তারপরে বলেছিলাম প্লাস দিতে, দেখো প্লাস দিয়েছি। তারপর বলেছিলাম কার্ড চিহ্নটা দেখো, দেখো র এর সঙ্গে যে আকার আছে এই আটা লিখলাম। তারপর দেখো তয়ময় আকার আছে, তয়ময় আকার লিখে দিলাম। হয়ে গেল অন্ত যুক্ত আত্মা বা আত্মা। বাংলা আত্মা উচ্চারণ হয় না, আত্মা, অন্তরাত্মা। ঠিক তারপরটা দেখো এই যে 3 নম্বরে র আছে, কি 3 নম্বরে র থেকে র থেকে বিসর্গ হবে। তাহলে আমি কি লিখবো, এখানেও লিখবো কিন্তু অ দন্ত নয় তয়ে, এই র থেকে আমি লিখবো বিসর্গ। তারপরে বলেছিলাম প্লাস, তারপরে প্লাস, র এর সঙ্গে কোনো কান নেই, তারপরে অকার আছে, তারপর হচ্ছে আমাদের উময় গয়। তাহলে অন্তরঙ্গ কি হবে, অন্তযুক্ত অঙ্গ হয়ে যাবে কিন্তু অন্তরঙ্গ। পয়েন্টটা দেখো পুনরাগত 3 নম্বরে র, সেই সেম 3 এ র হবে, 3 এ র থেকে কার, তাহলে এই যে পুনরাগত, তাহলে আমি কি লিখবো, এই যে দেখো পুনঃ পয়স্যু দন্ত ন র থেকে বিসর্গ, তারপর প্লাস চিহ্ন দিলাম, তারপর এখানে কার হিসেবে আ থাকলো, আ লিখলাম, তারপরে গ ত থাকলো, গ ত হলো। তাহলে পুনরাগত পুনঃ যুক্ত আগত, পুনরাগত। ক্লিয়ার বন্ধু? তারপরটা দেখো প্রাতরাস, এটা কোটি কোটি ছেলে মেয়ে ভুল করে। প্রাতরাস কোটি কোটি ছেলে মেয়ে ভুল করে, এই রাস থাকার জন্য সব একবারে হাঁস হয়ে যায়, হাঁস ডিম পেটে বাড়ি চলে আসে। কিরকম দেখো, দেখো প্রাতরাস 3 নম্বরে র আছে, থাকুক আমার লাভ নেই, আমি লিখবো পরের ফলা আকার ত, এই র থাকার জন্য আমি লিখবো বিসর্গ প্লাস। অনেকে কি লিখে জানো তো, প্রাতরাসকে প্রাত প্লাস রাস লিখে দেয়। রাস নয় বন্ধু, এই র উঠে গিয়ে তো বিসর্গ হয়ে গেল। তাহলে র উঠে গিয়ে যদি বিসর্গ হয়ে যায়, এখানে পড়ে আছে কি আ, কার হিসেবে আ পড়ে আছে, তাই তোমাকে এখানে লিখতে হবে আ, তাহলে বস আস। আস মানে কি, খাবার, খাবার আমরা যেটা খাই। বলেছিলাম সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, অর্থটা কিন্তু আমার সবসময়ের জন্য ঠিক থাকতে হবে এবং বানানটা ঠিক থাকতে হবে, তবে কিন্তু দুটো পদেরই অর্থ থাকবে এবং সেম বানান কিন্তু থাকবে। প্রাত মানে ভোর, আস মানে খাবার, প্রাতরাস মানে কি সকালের খাবার, তাই তো বোঝাই আমরা। ক্লিয়ার বন্ধু? তারপরে দেখো নিরানন্দ 2 নম্বরে র, কোনো ব্যাপার নাই, 2 এর র থাকলো বিসর্গ, তাহলে আমি 9 এর সি লিখবো, তারপরে এই যে র আছে র লিখবো, এই যে র লেখা যাবে না কারণ বলেছিলাম র তুলে দিতে বিসর্গ, তাহলে আমি লিখবো এখানে বিসর্গ, তারপরে প্লাস চিহ্ন, তারপরে এখানে কার হিসেবে আ আছে, তারপর দন্ত ন, দন্ত নয় দয়, তাহলে নি যুক্ত আনন্দ কি হয়ে গেল, নিরানন্দ। ক্লিয়ার? তারপর দেখো পুনরপি 3 নম্বরে র, কোনো অসুবিধা নেই, 3 এ র থাকলেও বিসর্গ হবে। তাহলে 3 এ যদি র থাকে তাহলে পয়স্যু ন র তুলে দিয়ে কি লিখবো বিসর্গ, তারপর প্লাস চিহ্ন আছে দিলাম, ওখানে কোনো কান নেই, তাহলে কি কার আছে, অকার আছে, তারপর লিখবো পয়স্যু। তাহলে পুনরপি হয়ে গেল কিন্তু